আমার ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে। আজকের ব্লগটা শুরু করেছি লাঞ্চ থেকে। সকাল থেকে একদম ভিডিও করার টাইম পাইনি, তাই লাঞ্চ থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তাই আজকের লাঞ্চে আছে গরম ভাতের উপরে ঘি আর লেবু, তার সাথে রয়েছে ঝিঙে আলু পোস্ত আর ভেড়ি ভাজা, কুঁদরি ভাজা, আর হচ্ছে আলু উচ্ছে সেদ্ধ, যেটাকে আমি কাঁচা লঙ্কাকে ভালো করে ডলে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে কম্বিনেশনের খাওয়ার, এটা এমন কোনো বাঙালি নেই যার মনে হয় এটা পছন্দের খাওয়ার নয়। কার কার পছন্দের নয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তো অর্ধেক ভাত আমি ওই কম্বিনেশানে খেয়ে বাকি ভাতটা খেয়ে নিচ্ছি টক দই দিয়ে। তো যেহেতু এখন খুব গরম, ডালের থেকে টক দইটা খেতেই বেশি ভালো লাগে। টক দইটা ভাতের সাথে মাখিয়ে খেতে এত তৃপ্তি আর এত শান্তি লাগে, মনে হয় অনেকখানি ভাত আরামসে খেয়ে নিতে পারবো। আর এই টক দই কিন্তু এই গরমের সময় সত্যিই খুবই উপকারী। তো তোমরা যারা ভালোভাবে সুস্থভাবে থাকতে চাও, অবশ্যই কিন্তু রোজকার খাবারের মধ্যে একটু টক দই রাখার চেষ্টা করবে। টক দইয়ের পুষ্টিগুণ কিন্তু খুব অনেকখানি বেশি। কেউ যদি অথেন্টিক বাড়িতে পাতা টক দই খেতে পারে, সেটা তো অনেক ভালো। কিন্তু সবসময় তো আর আমরা সেগুলো পাই না। তো আমার পেশেন্ট এসেছে, চেম্বার থেকে এসে চা বিস্কুট খেয়ে নিলাম। চলে এসেছি, চলো এবার চেঞ্জ করে নিই। ড্রেস চেঞ্জ করে ফ্রেশও হয়ে নিলাম। আজকে ডিনারে আছে রুটি আর পনিরের একটা নিরামিষ তরকারি। তো পনিরের এই তরকারিটার মধ্যে অনেক কিছুই সবজি রয়েছে, গাজর, বিনস, তারপরে তোমার কিশমিশ রয়েছে। তো বেশ সুন্দর হয়েছিল খেতে। বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে এই পনিরটাই বেশিরভাগ হয়, কারণ নিরামিষের দিনে রুটির সাথে তরকারি খাওয়ার মতো অপশান ভালো খুঁজতে গেলে এই পনিরটাকেই আমরা সবাই বেছে নিই। তো আজকে রাত্রে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। কিছুদিন হলো একটাই পাতা রয়েছে, তো আজকে চেঞ্জ করে নিলাম। আর আজ রাত্রে যেহেতু বর আসবে, তো তার জন্য ওর জামা কাপড়গুলো আগে থেকে বের করে রাখলাম। ওর ফিরতে তো রাত হয়ে যায়, ট্রেনটা পৌঁছোতে রাত হয়। তো আমরা কিন্তু আমাদের ডিনার সবার কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে বেডটাও চেঞ্জ করে বেডটাকে পরিষ্কার করে নিলাম। আর আজকে মশারিটাও কাচতে দিয়েছিলাম। তো চলো এবার ঘুমোতে চলে যাই।